প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই সরঞ্জিৎ বাবুর লেখা চর্চিত সবকটা বই আপনার পড়েন। আচ্ছা, সরঞ্জিৎ বাবুর কিছু আন্ডাররেটেড উপন্যাসের কথা আপনি জানতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হাই, আমি বনশ্রী, দ্য ইন্ট্রোভার্ট লাইব্রেরিতে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো সরঞ্জিৎ বাবুরই লেখা একটি আন্ডাররেটেড বইকে নিয়ে। বইটির নাম হচ্ছে সেফটিপিন। এটি আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত। এই বইটিকে আন্ডাররেটেড বলছি কারণ সরঞ্জিৎ বাবুর চর্চিত অনেক বই আমি পাঠক মহলে দেখেছি পড়তে, বা ইনস্টাগ্রামে দেখেছি রিভিউ করতে, বা দেখেছি আমি কিনতে, কিন্তু এই বইটিকে আমি সেভাবে দেখিনি কারোকে পড়তে। এবং আমার পার্সোনালি এই বইটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এবং সরঞ্জিৎ বাবু যেভাবে উনি তার প্রত্যেকটি গল্প লেখেন, এই গল্পটিও বলা যেতে পারে মানে সেরকমই। এবং আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস হচ্ছে এটিকে প্রিয় উপন্যাস বলার কারণ হচ্ছে এই উপন্যাসটি 4টি সময়কালকে নিয়ে লেখা হয়েছে, এবং প্রত্যেকটি সময়কালে যে মানুষ তারা প্রত্যেকজনই প্রত্যেকের থেকে আলাদা হয়েও তারা এক সেফটিপিনে গাঁথা। বইটির প্রত্যেকটি চরিত্র লেখাও ভীষণ ভালোভাবে রচনা করেছেন। প্রত্যেকটি সময়কালের প্রত্যেকটি সিচুয়েশনস সব লেখক এত সুন্দর করে লিখেছেন, সেটি ভীষণভাবে প্রশংসনীয়। এবং সরঞ্জিৎ বাবুর লেখনী তো আপনারা জানেনই, আমার অত ক্ষমতা বা সক্ষমতা নেই যে ওনার লেখাকে নিয়ে আমি রিভিউ করব। তো এই বইটি মূলত 4টি সময়কালকে নিয়ে লেখা। আমি আগেই ভিডিওতে বললাম 4টি সময়কাল বলতে প্রথমটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই সময় একজন সৈনিক তার অফিসারকে বাঁচানোর পুরস্কার হিসাবে একটি সেফটিপিন পায়। দ্বিতীয় সময়কালটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল এবং স্বাধীনতার শুরুতে বহু গ্রাম থেকে উঠে আসা যুবক যেমন চাইছিলেন নিজেদের পায়ের মাটি শক্ত করার, তেমনই এক যুবক উঠে আসে কলকাতা শহরে এবং এসে সে একটি ইংরেজ কারখানায় কাজ নেন। এবং সেই সময় যুবকরা যেগুলি করতে চাইতেন না বা ভালো ভালো করতে পারতেন না, সেগুলি সে এক মেম সাহেবের মুখের দিকে তাকিয়ে সব কিছু না ভেবেই সে করে ফেলে। এই বইটির তৃতীয় সময়কাল হচ্ছে কলকাতার নকশাল আমল। সেই নকশাল আমলের কলকাতার এক উচ্চবিত্ত পরিবারের সন্তান হচ্ছে পাপু। তার মা, দিদি, তার বন্ধুবান্ধব, তার ইংরেজি সাহিত্য নিয়ে তার জগৎ। এই জগতের মধ্যে তার সাথে তার বাবার এক আকাশ সমান অভিমান। এই পাপুই একদিন হঠাৎ করে আলাপ হয় এক এই নকশাল এক নেত্রী সহিমার সাথে। এই সহিমার চোখে সে তার চোখের সর্বনাশ দেখতে পেয়েছিল। এই বইটির চতুর্থ সময়কাল সেটি হচ্ছে বর্তমান কলকাতা। মা ঠাম্মার আদরে মানুষ সিয়ানা, সে তার অফিস করে, তার এক পিসি বাইরে থাকে। তার বাবার নাম এই বাড়িতে নেওয়া যায় না, কারণ অনেক ছোট বয়সে তার বাবা তাদের সবাইকে ছেড়ে চলে যায়। তার ঠাম্মা চায় না যে তার বাবার কথাই বাড়িতে হোক। সেই বাবাই একদিন হঠাৎ করে সিয়ামাকে ফোন লাগায় এবং বলে যে সে যা করেছে তার জন্য সে খুবই দুঃখিত এবং সে চায় একবার তার সাথে দেখা করতে। সে যায়, অনেক টালমাটাল অনেক ভাবনা চিন্তার পর সে উপস্থিত হয় সেই মানুষটার সামনে। সে মানুষটি তাকে একটি ডায়েরি দেয় এবং ডায়েরি দিয়ে বলে যে তার অপরাধ ক্ষমার অযোগ্য, সেই ক্ষমা করা যাবে না তার অপরাধ, কিন্তু সেই অপরাধটি কেন করলো সেগুলো যদি সে জানতে চায় তার জন্য তাকে এই ডায়েরিটা পড়তে হবে। এবং তাকে বলে যে একটি সেফটিপিন খুঁজে দেওয়ার জন্য যেটি সে বহু বছর আগে তার এক বন্ধুকে দিয়ে গেছিল। একটি সেফটিপিন এবং একটি ডায়েরি, কি লুকিয়ে আছে এই ডায়েরির মধ্যে? তার বাবাই বা কেন খুঁজতে যাচ্ছে এই সেফটিপিনটা? কি ইতিহাস এই সেফটিপিনের? এই সবের উত্তর পাবেন এই বইটিতে।